আজকের এই আয়োজনে স্বাগতম। চলুন দেখি প্রবল পার্থিব ক্ষমতার অহংকার বনাম স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার এক ঐতিহাসিক সংঘাতের পরিণতি। আমাদের চেয়ে শক্তিশালী আর খেয়ে আছে, আজ জাতির সর্দারের এই চরম দাম্ভিক উক্তিটিই ছিল তাদের পতনের মূল কারণ। পাহাড় সম শরীর আর আকাশচুম্বী ইমারত, এসব কিংবদন্তিতুল্য শারীরিক ও স্থাপত্য শক্তি তাদের সে সময়ে পৃথিবীর অঘোষিত রাজায় পরিণত করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তারা ভুলেই গিয়েছিল যে এই অসীম শক্তির মূল উৎস ছিল মূলত নবী নূহ আলাইহিসসালামের দোয়া। তালির অহংকারী সর্দার চরম বোকামি করে ভাবত এই বিশাল ক্ষমতা তার নিজের যোগ্যতা আর পাথরের মিথ্যা মূর্তির দান। সবচেয়ে ভয়ঙ্কর বিভ্রমটা কি ছিল? তারা বুক ফুলিয়ে দাবি করত স্বয়ং প্রকৃতি আর বাতাস নাকি তাদের গোলাম। ঠিক এই উন্মাদনার রুখতেই স্রষ্টা পাঠালেন নবী হুদকে, যিনি ছিলেন শারীরিকভাবে সমগ্র আজজাতির চেয়েও অনেক বেশি শক্তিশালী। তিনি তো মল্লযুদ্ধে অনায়াসেই সেই দাম্ভিক সর্দারকে হারিয়ে দিলেন, প্রমাণ করে দিলেন প্রকৃত ক্ষমতার মালিক কেবল একজনই। এখানেই দুজনের মূল পার্থক্য। সর্দার ছিল অহংকারী ও অত্যাচারী, আর নবী হুদ তিনি ছিলেন সৃষ্টার প্রতি চরম কৃতজ্ঞ ও বিনয়ী। নবী হুদ সতর্ক করে বললেন, অহংকার ছাড়ো, না হলে যে বাতাস নিয়ে এত গর্ব সেটাই একদিন ধ্বংস ডেকে আনবে। আশ্চর্যজনক ব্যাপার হল তাদের প্রতিক্রিয়া। তারা হেসেই উড়িয়ে দিল, ভাবল তাদের বানানো এত মজবুত প্রাসাদ কি আর বাতাসে ভাঙবে। এরপর শুরু হল পরিণতি। টানা ৩ বছরের এক ভয়ানক খরা তাদের সেই দুর্ভেদ্য অহংকারকে ধাপে ধাপে ভাঙতে শুরু করল। নদী শুকালো, পশু মরল, তবুও সেই একগুয়ে আর চরম অহংকারী সর্দার মৃত্যুর মুখে দাঁড়িয়েও সৃষ্টার কাছে মাথা নোয়াল না। দীর্ঘ ৩ বছরের নীরবতা। অবশেষে সেই খরায় ফেটে যাওয়া আকাশে হঠাৎ রহস্যময় ৩টি ভিন্ন রঙের মেঘ ভেসে উঠল। আর সর্দার রহমতের বৃষ্টির আশায় সে অত্যন্ত আগ্রহ নিয়ে কালো মেঘটিই বেছে নিল। এটাই ছিল তার জীবনের সবচেয়ে মারাত্মক ভুল, কারণ বৃষ্টির বদলে সেটা নিয়ে এলো চূড়ান্ত ধ্বংস, সেই একই বাতাস দিয়ে যাকে তারা একদিন নিজেদের গোলাম ভাবত। টানা ৭ রাত এবং ৮ দিন এক ভয়ঙ্কর গর্জনকারী বাতাস তাদের সেই বিশাল অহংকারী শহরটাকে একেবারে ধূলিসাৎ করে দিল। ধ্বংসের পর সেই তথাকথিত অপরাজেয় দৈত্যরা মাটিতে নিথর পড়ে রইল, ঠিক যেন উপড়ে পড়া ফাঁপা খেজুর গাছের কাণ্ড। বিনয়ের পুরস্কারটা দেখুন। এদিকে নবী হুদ এবং তার বিনয়ী অনুসারীদের একটি পাহাড়ি গুহার ভেতর স্রষ্টা সম্পূর্ণ নিরাপদে রক্ষা করলেন। ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে নবী হুদ কাঁদলেন, কারণ এই মানুষগুলোর অন্ধ অহংকারই আজ তাদের এমন নির্মম পরিণতির দিকে ঠেলে দিল। ইতিহাসের এই ঘটনা আমাদের এক গভীর শিক্ষা দেয়। নিরঙ্কুশ অহংকার কেবল স্রষ্টারই সাজে, কোনো মরণশীল মানুষের নয়। একবার ভাবার বিষয়, সবচেয়ে শক্তিশালী জাতীয় যদি সামান্য বাতাসে নিশ্চিহ্ন হয়, তবে পার্থিব দম্ভের আসলে কি কোনো মূল্য আছে?